الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فانكحوا ما طاب لكم من النساء আলায়া সমস্ত প্রশংসা আরাধনা পূজার্চনা সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য জিনার প্রশংসা শেষ করা যাচ্ছে না, যাবে না, তাই আমরা সংক্ষিপ্ত বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু কর্মেশরা মা আমিনাল্লাল মরুদ্দোলাল নবিকুল সিরবেনি নবী মাক্কি নবী মাদানী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পবিত্র জুম্মার দিন। এই পবিত্র জুম্মার দিনে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে বলবো ভেবেছি সেই বিষয়টির নাম হচ্ছে বিয়ের অনুষ্ঠানে বলেন বা বিয়ের নামে আমাদের কিছু কার্যকলাপ যেগুলো শরীয়ত বিরোধী, যেগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে, এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই বিয়ে জিনিসটা একটা এমনই জিনিস যেটা আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নির্ধারণ করেছেন। বিয়ের উদ্দেশ্য হচ্ছে যে বিবাহ করবে, তারপরে সন্তান বিস্তার হবে, আরও ইত্যাদি ইত্যাদি কাজ। তো এই যে আমরা বিয়ে করি, তারপরে বিয়ে করার নামে অনেক রকম হারাম কাজ করি যেগুলো শরীয়ত সম্মত নয়, যেইগুলো শরীয়তে ঠিক বলে না। আমি একটু বলতে চাই যে বিবাহ একটা এমনই জিনিস যেটা আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করেছে। এক মেয়ে এক পুরুষ। তারপর আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি প্রত্যেকজনকে নর নারী আরও যা কিছু আমরা দেখতে পাই, যাদের মধ্যে জীব রয়েছে, যাদের মধ্যে জান রয়েছে,
যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। তো তেমনি নারী পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি বিয়েটাকে ফরজ করেছেন, বিয়ে করতে হবে, তারপরে আমরা বিয়ে করব। এই বিয়ে করব বলে আমাদের যেই বিয়ে নামে অনেকগুলি হারাম কাজ রয়েছে যেইগুলো শরীয়ত সাপোর্ট করে না, তো এই যে আমরা হারাম কাজ করি এইগুলো ঠিক না, এইগুলো আমরা আদৌ হারাম বলে ভাবি না। একটি কথা মাথায় ভরে রাখবেন যে বিবাহ বা নিকাহ মানে হচ্ছে সম্পর্ক জোড়া। নিকাহ মানে এক পুরুষ অন্য এক নারী, এক পরিবার অন্য এক পরিবার, এদের সঙ্গে একটি সম্পর্ক জোড়াকেই বলা হয় নিকাহ। এই নিকাহ করার আগে অর্থাৎ বিবাহ করার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বয়ং দোয়া করতে হয়, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই বাড়িতে একটি মেয়ে পাঠাচ্ছি, আমার মেয়ে এখানে কিভাবে থাকবে, সেখানে ভালো থাকবে না খারাপ থাকবে, এই নিয়ে তার ভালো দিক চিন্তা করে ভালোর জন্য দোয়া করা। সেটা যার বিয়ে হচ্ছে নারীর, সেই নারী দোয়া করবে, যে বিবাহ দিচ্ছে বাবা মা তার সকল পরিবার দোয়া করবে। তারপরে ছেলের পক্ষ থেকে তিনি যেই নারীকে বিবাহ করবে এই নারীর জন্য দোয়া করতে হবে, আল্লাহ গো আমাকে একটি সতী সধিনী নারী দান করবেন, পরেশগার দিনদার ব্যক্তি। এইভাবে সেই পুরুষকে দোয়া করতে হবে। তারপরে পুরুষের পিতামাতা পরিবার এইগুলোকে দোয়া করতে হবে। কারণ যে বিবাহর পরে যদি ভালো চলে তাহলে ভালো কথা, আর বিবাহর পরে যদি বিগড়ে যায় তাহলে সেই সংসারে কোনো দিন শান্তি আসবে না। তো এই বিবাহ একে অপরের সম্পর্ক জোড়ার কারণে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। এবারে আসুন যে আমরা বিয়ে করতে যাই, তার আগে কন্যা দেখতে যাই, তারপরে জামাই দেখতে আসে। এই বিয়ে অর্থাৎ কন্যা যখন আমরা দেখতে যাই তখন অনেকগুলি আমাদের হারাম কাজ হয় যেইগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে। মাথায় কথা ভরবেন, মানার চেষ্টা করবেন, যদি জানেন আর যদি না মানেন তাহলে আপনি অনেক গুনাহগার হবেন, এমনকি আপনি জাহান্নামে যেতে পারেন। তার কারণে আপনাকে মানতে হবে, এটি হচ্ছে শরিয়ত। আসুন আমরা যখন কন্যা দেখতে যাই, এই কন্যা যখন দেখি তখন আমরা বা আমাদের তরফ থেকে ছেলের তরফ থেকে অনেকগুলি মেয়ে যায়, অনেকগুলি ছেলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কুরআন মাজিদের মধ্যে বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমাদের মধ্যে সেই নারীকে বিয়ে করো যেটি তোমার পছন্দ। মানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইচ্ছা দিয়েছেন যে তোমার ইচ্ছা মতো বিবাহ করো যে নারীকে তোমার চয়েস হবে। তো এটি কাকে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সেই ব্যক্তিকেই বললেন, যে ব্যক্তি বিবাহ করবে সেই ব্যক্তিকে বললেন যে তুমি চয়েস করে নাও। তো এই যে কন্যা দেখতে যাচ্ছি, তো আমরা কন্যা দেখার সময় ছেলের পক্ষ থেকে এতটা লোক যায় বলার শেষ নাই। কোনো জায়গাতে 30টা হয়ে যায়, 40টা 50টা হয়ে যায়। তারপরে আমরা এই মেয়ের পরিবারের আর্থিকের দিকে লক্ষ্য রাখি না, যে আমরা যে চলে গেলাম তারপরে আমরা সেই মেয়েটিকে
মেয়েটিকে দেখে আসলাম, তাদের কতটা খরচ হলো। আমরা একবার যাই না, আমরা 14 বার সেই মেয়েটিকে দেখতে যাই। একবার তার বাবা যায়, একবার তার বন্ধু যায়, একবার বউনো যায়, একবার দুলাভাই যায়, তারপরে ইত্যাদি ইত্যাদি করতে করতে বিয়ের আগে আমরা প্রায় 5-7 বার সেই মেয়েটিকে দেখেই আসি, যেটি একটি বিয়ের খরচ অতটা হবে না। তো এই যে কন্যা দেখা, কারা দেখবে কন্যা? এই কন্যা দেখতে গেলে ছেলের মা, ছেলের বোন, ছেলের খালা, আরও যারা মেয়ে রয়েছে তারাই দেখতে পাবে। তারপরে যে ব্যক্তি বিয়ে করবে সেই ব্যক্তি দেখবে, নচেত আর পুরুষের মধ্যে আর কেউ দেখতে পাবে না। পুরুষের মধ্যে আর কেউ দেখতে পাবে না। যে ব্যক্তি বিবাহ করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা তোমাদের চয়েস মতো নারীকে বিবাহ করো। তাহলে যে ব্যক্তি বিবাহ করবে সেই ব্যক্তি দেখতে যাবে, পুরুষের মধ্যে আর কেউ দেখতে যাবে না। এই কথা হয়তো অনেকজনের খারাপ লাগতে পারে, সেটি আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু হাদিসে যেটি রয়েছে সেটি আমাকে বলতে হবে। পর্দার বিষয়ে যদি দেখতে যান, তাহলে পর্দাতে যাদের সঙ্গে বিবাহ হারাম রয়েছে, যেমন ধরেন বাবা, মামা, চাচা, ভাই, এই রকম কয়েকজনের প্রতি বিবাহ হারাম রয়েছে, এদের প্রতি এরা বাদ দিয়ে এই মেয়েটিকে পর্দা করতে হবে অপরিহার্য। কিন্তু দেখেন, যখন আমরা দেখতে যাই তখন আমাদের ছেলের তরফ থেকে অনেকগুলি ছেলে যায় যাদের সঙ্গে বিবাহ হারাম নয়, অতএব তাদের সঙ্গে পর্দা করতে হবে, এটাই হচ্ছে বিধান। অতএব সাবধান থাকবেন, আমাদেরকে সাবধান থাকতে হবে। এই বিয়ের নামে আমাদের অনেক হারাম কাজ রয়েছে, যেইগুলো পরিত্যাগ করতে হবে। বিবাহ করার জন্যে যেই মেয়েটিকে দেখে আসলাম, তারপরে তাদের পক্ষ থেকে দেখতে আসে জামাই। জামাই শুধু কারা দেখতে আসবে? যারা পুরুষ তারাই জামাই দেখে যাবে, কোনো রকমের নারী যাতে না আসে। যদি আসে তাহলে এটা কিন্তু গুনাহগার হবে। উভয় পক্ষে এটি সমাধান করতে হবে। তারপরে যখন আমাদের ঠিকঠাক হয়ে গেল, তখন এখানে আমাদের অনেক বড় হাদিসের বারখেলাপ হয়। তখন চলে আসে আমাদের মধ্যে পণ প্রথা। এই পণ প্রথা যখন মেয়ে চয়েস হয়ে গেল, যখন ছেলে চয়েস হয়ে গেল, তখন আমরা এই পণ প্রথার মধ্যে ঢুকে যাই। এই পণ প্রথা বলি যে কত দিবে, কত টাকা দিতে পারবে, জামাইকে কি দিবে, জামাইকে কি দিতে পারবে, এইগুলো আমরা কথাবার্তা বলি। গাড়ির কথা বলি, জায়গার কথা বলি, টাকার কথা বলি, গাড়ির কথা বলি, ইত্যাদি ইত্যাদি কথা বলি। কিন্তু মনে রাখবেন, এই পণ জিনিসটা একটি সমাজের মধ্যে একটি বিষ যদি বলেন বা ভাইরাস যদি বলেন, তাহলে বলা ভুল হবে না। আমাদের মধ্যে এই জিনিসটা এমনভাবে ঢুকে গেছে, প্রত্যেকটি ব্যক্তির শরীরের মধ্যে ঢুকে গেছে, এমনভাবে এই জিনিসটা আমাদের মধ্যে চলছে, যেটা আমরা কোনোদিনও ভাবি না, আদৌ ভাবি না যে এই জিনিসটা আমাদের জন্য হারাম। আমরা মনে করি যদি এই পণ প্রথা, যৌতুক যদি না আনি বা যৌতুক যদি না দিই, তাহলে মনে হয় বিবাহ শুদ্ধ হবে না। এই যে আমাদের ভাবনা চিন্তা, এই ভাবনা চিন্তা আমাদের মধ্যে দূরে রাখতে হবে। এই যে পণ প্রথা, এই যৌতুক জিনিসটা আমাদের মধ্যে দূরে ফেলতে হবে। নচেত এই কার্যকলাপ যে ব্যক্তি করবে, কাল কিয়ামতের দিন সেই ব্যক্তি জান্নাতে যেতে পাবে না। এই কাজ যে ব্যক্তি করবে, কাল কিয়ামতের দিন সেই ব্যক্তি জান্নাতে যাবে না। একটা কথা বলি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, অর্থাৎ
আমি জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। দেখেন, আমি একটি পুরুষ, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারী সৃষ্টি করেছেন। যেই নারী সৃষ্টি করেছেন সেই নারীটা কিন্তু আমি জানি না সেই নারীটা কে। এই যেই নারী আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সেই নারী আদৌ জানি না সে কে। সেই নারীটা কোনো এক বাড়িতে জন্ম নিল, তারপরে তাকে লালিত পালিত করে বিবাহ বড় করলো। বড় করার পরে সেই নারীটার সঙ্গে ধরেন আমার বিবাহ দিচ্ছে। এই নারীর পিছনে কতটা খরচ, এই নারীকে একটি ফুল যুবতী তৈরি করে আপনার হাতে তুলে দিচ্ছে, এর অবদান আপনি দিতে পারবেন না। আপনি কি মনে করেন সেই নারীর বাড়িতে, সেই পরিবারের বাড়িতে আপনি যৌতুক চান কোন হিসাবে? এই যৌতুক জিনিসটা সম্পূর্ণভাবে হারাম। এই যৌতুক জিনিস যার বাড়ি থেকে আপনি নিচ্ছেন, কেন নিচ্ছেন, কি কারণে নিচ্ছেন? আপনার অধিকার কে দিল? কোরআনে কি আপনাকে বলেছে? হাদিসে কি আপনাকে বলেছে? আপনাকে কোরআনে বলা হয়নি, হাদিসে বলা হয়নি, এমনকি এই মেম্বারে উঠে কোনো আলেম বক্তব্যের মধ্যে বলেনি যে মেয়েদের কাছ থেকে পণ প্রথা নিতে হবে, মেয়েদের কাছ থেকে যৌতুক নিতে হবে, তবে বিবাহ হবে, নচেত বিবাহ হবে না। এই যৌতুক একটি এমনই জিনিস আমাদের মধ্যে ঢুকে পড়েছে, যেটি একটি ভাইরাস বললে চলে। এই যৌতুক জিনিসটা এত খারাপ সমাজের মধ্যে এসেছে যে বললে বিশ্বাস করবেন না। এই যৌতুক এমনকি বিবাহ পড়ার সময়তে বিবাহ করা হচ্ছে না, বলা হচ্ছে আগে যৌতুক দেওয়া হোক, এত টাকা কথা হয়েছিল, এত টাকা দেওয়া হবে, তারপরে বিবাহ হবে। তার বাবা, মেয়ের বাবা বলছেন যে বর্তমানে আমার কাছে টাকা নাই, কিছু টাকা ছিল, এই খাবারে খরচ করে ফেলেছি, বিবাহর কয়েকদিন পরে টাকা দিয়ে দিব। কেউ বলছে যে না, এই বিবাহতে আগে যৌতুক দিতে হবে, এই বিবাহ আগে টাকা লাগবে, তবে বিবাহ দেওয়া হবে, না তো বিবাহ পড়ানো হবে না। চিন্তা করেন আমাদের সমাজের মধ্যে কেমন চলে এসেছে, কতটা ভাইরাস চলে এসেছে। একটি মা একটি মেয়েকে 1 বছর থেকে নিয়ে 18 বছর মানুষ করলো। মানুষ করার পরে সে বাবা কি করবে একটু চিন্তা ভাবনা করেন। বিটি মানুষ করার পরে কি তার দায় হয়ে গেল যে পণের জন্যে, যৌতুকের জন্য বিবাহ হচ্ছে না? মনে রাখবেন, যে ব্যক্তি যৌতুক নিয়েছেন সেই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবেন না যদি সেই যৌতুক যদি পরিশোধ না করেন। কোনো ব্যক্তির যদি 18 বছর হয়ে গেছে যৌতুক নেওয়া, সেই ব্যক্তিকে পরিশোধ করতে হবে। কারণ আপনি সেই পুরুষ, আপনি সেই কাপুরুষ যেটি আপনার উপরে ভরসা নেই, যে আপনি নিজে কর্মে খেতে পারবেন না, যার কারণে আপনি মেয়ের বাবার কাছ থেকে যৌতুক নিচ্ছেন, যার কারণে আপনি মেয়ের বাবার কাছ থেকে আপনি একটি গাড়ি নিচ্ছেন। আপনি সেই কাপুরুষ, যে কাপুরুষ আপনি একটি নিজের শক্তি দিয়ে, নিজের রোজগার দিয়ে আপনি একটি গাড়ি কিনতে পাচ্ছেন না, যার কারণে আপনি মেয়ের বাবার কাছ থেকে একটি গাড়ি নিচ্ছেন। আপনি সেই কাপুরুষ, যে কাপুরুষ আপনি আপনার ছেলের বাড়ি ঘর তৈরি করে দিয়েছেন, কিন্তু একটু ঘর সাজা দিতে পারেননি। আপনি সেই মেয়ের বাবার কাছ থেকে ঘর সাজানোর জিনিস চাচ্ছেন। আপনি পুরুষ নয়, আমি আপনাকে পুরুষ মনে করি না। আপনি তো সেই কাপুরুষ, যেটি আপনি পরের রোজগারের প্রতি আপনি তাকিয়ে রয়েছেন। আপনি সেই সবচাইতে বড় ডাকাত, যেই ডাকাত আপনি 5টা 10টা মানুষের সামনে ডাকাতি করেন। আমি বলি যারা চোর তারা রাত 12টা 1টার সময়, দিনে বলেন রাতে বলেন, কেউ যখন থাকে না তখন সেই ব্যক্তি চুরি করে, সেই ব্যক্তি চুরি করে, লুকিয়ে চুরিয়ে সেই ব্যক্তি চুরি করে। কিন্তু আমি তো বলবো সেই ভদ্র ডাকাত আপনি, যেই ভদ্র ডাকাত আপনি, সেই সাহসিয়াল ডাকাত, যেইটা ডাকাত আপনি 50টা 60টা 100টা মানুষের মধ্যে আপনি একবারে ডাইরেক্টলি মেয়ের বাড়ি থেকে আপনি ডাকাতি করছেন। একটু লজ্জা করা দরকার, আপনাকে লজ্জা থাকা দরকার। কোন হিসাবে আপনি এই যৌতুক চান? কোন হিসাবে আপনি যৌতুক চান? এই যৌতুক আপনি যদি নিয়ে রেখেছেন
সেই বাড়িতে আপনাকে ফেরত দিতে হবে। যদি আপনার 20 বছর হয়ে গেছে তাও আপনাকে ফেরত দিতে হবে, কারণ আপনি যখন নিয়েছেন তখন ওই টাকার প্রতি আপনার কোনো রকমের অধিকার ছিল না। আপনি তাকে জোর দেখিয়ে, ছেলের জোর দেখিয়ে আপনি তার কাছ থেকে টাকা নিয়েছেন, অতএব সেই টাকা ফেরত দিবেন। যদি ওই টাকা ফেরত না দেন, যৌতুক হিসাবে যদি নিয়ে রেখেছেন সেই টাকা যদি ফেরত না দেন, তাহলে আমি বলে যাচ্ছি, যদি তার মেয়ের বাবা যদি আপনাকে আন্তরিকতার সঙ্গে নিজ ইচ্ছার সঙ্গে যদি ক্ষমা না করে, তাহলে যদি আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাও আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনি জান্নাতে যেতে পারবেন না। অতএব যদি যৌতুক নিয়ে রেখেছেন আপনাকে ফেরত দিতে হবে, তারপরে আপনার পরিণতি ভালো হবে, নচেত আপনার কঠিন হয়ে দাঁড়াবে। কিয়ামতের দিন তার মেয়ের বাবা যদি বলে ফেলে, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাকে কন্যা সন্তান দান করেছিলেন, এই কন্যা সন্তান দান করতে গিয়ে, এই কন্যা সন্তান বড় করে বিবাহ দিতে গিয়ে আমাকে লোন বন্ধন কিস্তি নিয়ে আমাকে বিবাহ দিতে হয়েছে, তাহলে মনে রাখবেন ছেলের বাবা, ছেলে তুমি জান্নাতে যেতে পারবে না। অতএব এই যে নোংরা কাজকর্ম মন থেকে, অন্তর থেকে মুছে ফেলো, আর বলো আল্লাহ রব্বুল আলামিন আমাকে 2টি হাত দিয়েছেন, 2টি পা দিয়েছেন, 2টি চোখ দিয়েছেন, সব জিনিস সুস্থ রেখেছেন। অতএব আমি সেই পুরুষের পুরুষ, আমি সেই বীর পুরুষের সন্তান, যে বীর পুরুষ যখন আমি মেয়েকে বিবাহ করতে যাব তখন আমি তাকে মহারানা দিয়ে, তখন আমি তাকে এই বিয়েতে যত টাকা খরচ হবে মেয়ের বাড়িতে সম্পূর্ণ টাকা দিয়ে তারপরে আমি তাকে বিবাহ করে নিয়ে আসব। তারপরে এই কথা বলো যে আমি বিয়ে যখন করব তখন শ্বশুর বাড়ি থেকে একটি জামা পর্যন্ত নেব না, কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাকে যেই শক্তি দিয়েছেন, যেই হাত পা দিয়েছেন, যে 2টি চোখ দিয়েছেন, এই 2টি চোখ দিয়ে, হাত পা দিয়ে নিজে কাজকর্ম করে আমি বিবাহ করব, 1টি টাকা পণ নেব না। ভাবনা চিন্তা এইভাবে রাখতে হবে, পরিকল্পনা এইভাবে রাখতে হবে, এইভাবে আপনাকে বড় হতে হবে। সবচাইতে দুঃখের বিষয় কি জানেন? সবচাইতে আফসোসের বিষয় কি জানেন? যেখানে পণ প্রথা, যৌতুকের কথা আলোচনা হয়, এই জিনিসটা হারাম হারাম হারাম, তারপরে যেটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যেটি হালাল করে দিয়েছেন সেটি হচ্ছে মোহর। এই মোহর আমরা আদায় করি না, বা আমরা এই মোহর আমরা এই যখন বিবাহর দিন ঠিক হয় তখন আমরা এই মোহরের কথা বলি না। যখন বিবাহ পড়াতে যায় তখন আমরা এই মোহরের কথা বলি, মোহর নিয়ে তখন ঝামেলা হয়। তখন ছেলে মেয়ের বাবা বলে 5,000 টাকা করো, তখন সে বলে না 2,000 টাকা করো। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কুরআন মাজিদের মধ্যে বলছেন, সূরা নিসার মধ্যে বলছেন যে ফামাস্তামতাতুম বিহি মিনহুন্না ফাতুহুন্না উজুরাহুন্না ফারিজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তোমাদের স্ত্রীর কাছে যে যৌন স্বাদ গ্রহণ করো তার বিনিময়ে মোহরানাকে ফরজ মনে করে আদায় করে নাও। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যে মোহরানাটাকে আদায় করতে বললেন, মোহরানা দিতে বললেন। মেয়েকে বিবাহ করতে গেলে মোহরানা লাগবে। যদি আপনার কাছে মোহরানা না থাকে তাহলে আপনি বিয়ের উপযোগী নয়। যদি আপনি বিবাহ করার সময় যদি মোহরানা না দিতে পারেন, বিবাহ করার সময় যদি সেই মেয়েটিকে না খাওয়াতে পারেন, আল্লাহ রসুল বলেছেন যে তোমাকে রোজা রাখতে হবে, বিবাহ করার তুমি উপযোগী হওনি। অতএব এই বিবাহ করতে গেলে মোহরানা দিতে হবে। এটাই হচ্ছে শরিয়াত, এটাই হচ্ছে ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতুন নিসা সাদকাতুহুন্না নিহলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্ত্রীদের প্রাপ্য মোহরানা তাদের উপরে খুশি হয়ে তাদের হক অধিকার মনে করে এটা আদায় করে দিতে হবে। এটা আপনাকে দিতেই হবে। বিবাহতে আপনাকে মোহরানা লাগবে। আপনি কেমনভাবে মোহরানা দিবেন? আপনার সাধ্য অনুযায়ী আপনি মোহরানা দিবেন। আপনি নিচ্ছেন 1 লাখ টাকা যৌতুক, আপনি নিচ্ছেন একটা গাড়ি,
1.5 লাখ টাকা দামের, আর মহারানা আপনি করছেন 1,500 টাকা, মহারানা করছেন আপনি এই 500 টাকা। আপনি কি কাপুরুষ নয়? আপনাকে আমি কাপুরুষ বলবো না, আপনাকে কি হিসাবে পুরুষ বলতে পারি যে আপনি একটি জীবনে বেঁচে থেকে 18, 22, 25 বছর বয়স হয়ে গেছে, আপনি একটি গাড়ি কিনতে পারেননি, মেয়ের বাবার কাছ থেকে গাড়ি নিচ্ছেন। আপনি সেই কাপুরুষ যেটি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন মহারানা, সেই মহারানা আপনি আদায় করতে পারেন না। 500, 1000 টাকা দিয়ে আপনি বিয়ে করে নিয়ে আসেন। কেন লজ্জা লাগে না? কোথায় পেলেন? শরীয়ত কোথায় আসলো যে বিয়েতে যৌতুক নিতে হবে মহারানা বাদ? মাথায় কথা বলে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মহারানা স্বয়ং নির্ধারণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিয়েতে কত টাকা মহারানা ছিল জানেন? তার বিয়েতে কতটা মহারানা ছিল? কোনো হাদিসে এসছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে মহারানা স্বরূপ ছিল 20টি উট, আর কোনো বর্ণনায় এসছে 20টি ছাগল। তো আমি ধরেন উটটা ধরলাম না, আমি ছাগলটাই ধরলাম, তো 20টা ছাগলটা কম ব্যাপার বলেন তো? আর আল্লাহ রসুলের অনেকগুলি স্ত্রী ছিলেন। তোর হাদিসগুলির মধ্যে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর মোহরানা প্রায় ছিল কম বেশি 500 দিরহাম। 500 দিরহাম মোহরানা ছিল। 500 দিরহাম আমাদের এই বর্তমান টাকা অনুযায়ী অনেক 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 লাখ লাখ টাকা পার। তাহলে চিন্তা করেন ওখানে কোথায় যৌতুকের কথা আসলো? কোথায় যৌতুকের কথা আসলো? এক ব্যক্তির বিবাহ হচ্ছিল না, কি কারণে? সেই ব্যক্তি মোহরানা দিতে পারছিল না, তার কারণে একটা হাদিস শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক মহিলা আল্লাহ রসুলকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলেন। বক্তব্য শুনছেন তো না ঘুমাচ্ছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করার জন্য একটি মহিলা নিজে থেকে প্রস্তাব দিচ্ছেন যে আল্লাহ রসুল আপনাকে আমি বিয়ে করতে চাই, প্রস্তাব দিলেন। তারপরে আল্লাহ রসুল তার দিকে তাকালেন, তাকানোর পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। সেই মহিলাটি দেখছে কোনো উত্তর আসছে না, সেই মহিলাটি বসে থাকলো, বসে গেল। বসে যাওয়ার পরে কিছুক্ষণ পরে এক ব্যক্তি বলছেন, এক সাহাবা বলছেন, আল্লাহ রসুল আপনি যদি সেই মেয়েটিকে বিয়ে না করেন তাহলে আমার সঙ্গে বিয়েটা দিয়ে দিন। তা আল্লাহ রসুল তখন কিছু বললেন না। সে লোকটি চলে যাচ্ছিলেন, এমন অবস্থায় আল্লাহ রসুল একজনের দিয়ে ডাকলেন, তারপরে আসলেন। আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি তো ওকে বিয়ে করবা, ঠিক আছে, তো তোমার মোহরানা বলে কোনো জিনিস আছে কি? তখন আল্লাহ রসুল বলছেন, যাও তোমার পরিবারে যাও, তোমার বাড়ি যাও, বাড়িতে দেখে এসো কিছু মোহরানা আছে কিনা। সেই ব্যক্তি চলে গেল। চলে যাওয়ার পরে বাড়িতে এই খোঁজাখুঁজি করতে 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 কিছু না পেয়ে অস্তে পস্তে চলে আসলো। আসার পরে বলছেন, আল্লাহ রসুল মোহরানা কিছুই পেলাম না, কিছুই পেলাম না। আল্লাহ রসুল বলছেন যে তোমার বাড়ি থেকে একটি লোহার আংটিও নাই, তোমার বাড়িতে কি একটি লোহার আংটিও নাই? তখন আবার ছুটলো, ছুটতে 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 আবার বাড়িতে এই জায়গায় খুঁজতে 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 আবার কিছু পেল না। তখন আবার আসলো। আসার পরে সেই সাহাবা বলছেন, আল্লাহ রসুল আমি যে লুঙ্গিটা পরে আছি এই লুঙ্গিটা তাকে অর্ধেক দিয়ে দেবো মোহরানা স্বরূপ, আর আমি অর্ধেক পরবো। তখন আল্লাহ রসুল বলছেন, লুঙ্গিটা তো ছোট, লুঙ্গিটা তুমি পরলে ওর হবে না, ও পরলে তোমার হবে না। তখন আল্লাহ রসুল বলছেন যে তোমার কি কোরআনের কি এই সূরাগুলো মুখস্থ আছে? তখন সেই সাহাবা বলছেন, হ্যাঁ আল্লাহ রসুল আছেন। তখন আল্লাহ রসুল বললেন যে এই সূরাগুলো তাকে শিখিয়ে দিবা, এই সূরাগুলো তাকে মুখস্থ করিয়ে দিবা, এটাই হচ্ছে তোমার মোহরানা। তারপর তার সঙ্গে বিয়ে দিলেন। তাহলে চিন্তা করলেন, একটু ভাবলেন, এই হাদিস দিয়ে আমরা কি বুঝতে পারলাম? এই হাদিস দিয়ে আমরা কি জ্ঞান অর্জন করলাম? যে সেই সাহাবার মোহরানা না থাকার কারণে বিবাহ বন্ধ হয়ে যাচ্ছিল, বিবাহ আটকে যাচ্ছিল। তাহলে চিন্তা করেন যে এখানে যৌতুকের কথা কোথায় আসলো? এখানে মোটর সাইকেলের কথা কোথায় আসলো? এখানে টাকা পয়সার কথা কোথায় আসলো?
সেই জামানায় টাকা পয়সা ছিল না, সবই কিছু ছিল, কিন্তু কোথায় আসলো বলেন? আমরা আজকে এই জিনিসটাকে এমনভাবে চাপিয়ে ফেলেছি, মেয়েদের ওপরে খুব আফসোস লাগে। যার বিটি রয়েছে 3টা 4টা বিটি রয়েছে, সেই ব্যক্তি যখন এই মসজিদে উঠে বলে, দাঁড়িয়ে বলে যে আমার 2টি মেয়ে রয়েছে, 4টি মেয়ে রয়েছে, বিবাহ দিতে পারছি না, এত টাকা লাগবে, এত টাকা লাগবে, আপনারা যে যা পারবেন হেল্প করবেন, সাহায্য করবেন, তখন বুকটা ফেটে যায়। সেই বাড়ির জামাই কে হতে চলেছে? যে এত বড় নিষ্ঠুর জামাই, যে ব্যক্তি সেই শ্বশুরের বাড়ি থেকে পৌঁছায়, সেই শ্বশুরকে রাস্তার ভিখারি বানিয়ে দেয়, সেই শ্বশুরকে রাস্তার ঘরের দরজার ভিখারি বানিয়ে দেয়। সেই তো তার শ্বশুর হয়ে যাবে কয়েকদিন পরে। তাকে কি এটা আনন্দ লাগছে? তাকে কি এটা খুশি মনে হচ্ছে? কিন্তু দেখেন কতটা খারাপ লাগে যে আমার 4টি মেয়ে রয়েছে, আমার 5টি মেয়ে রয়েছে, বিয়ে দিতে পারছি না, আপনারা কিছু টাকা দেন। খারাপ লাগে না? খারাপ লাগছে অবশ্যই। তাহলে এই যে সমাজ, এত নোংরা সমাজ, কবে পরিবর্তন হবে? কবে আমরা পরিবর্তন হব? আমরা যেটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিধান দিয়েছেন যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, যেটি মেয়েদের মধ্যে যেটি চয়েস হবে, যেটি আমাদের জন্য পছন্দ হবে, সেই মেয়েটিকে আমাদের কি মোহরানা দিয়ে বিয়ে করে নিয়ে আসতে হবে। এটি হচ্ছে শরিয়ত, এটি হচ্ছে শরিয়ত। বাস, তারপরে এই বিবাহর নামে তো অনেক রকমের নোংরা কার্যকলাপ রয়েছে, যেটি আমরা বিবাহর সময় মেয়ের বাড়িতে আমরা 100 জন বরযাত্রী পাঠাই, মেয়ের বাড়ির আমরা অবস্থার দিকে লক্ষ্য রাখি না। এটা লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর একটি হাদিসের মধ্যে বলছেন, আউলিম আলাউ বিশাতিন, ওলিমা হবে, ওলিমা প্রকাশ্যভাবে হবে, লোককে জানিয়ে হবে, ওলিমা হবে, খানা হবে। কিন্তু কাদের বাড়িতে খানা হবে? কাদের বাড়িতে খানা হবে? ছেলেদের বাড়িতে খানা হবে, মেয়ের বাড়িতে কোনো রকমের খানা নেই। মেয়ের বাড়িতে কোনো রকমের খানা নেই। খানা কার বাড়িতে হবে? ছেলের বাড়িতে হবে। আল্লাহ রসুল বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, যদি তোমার কাছে বেশি আর্থিক না থাকে, বেশি টাকা পয়সা না থাকে, তাহলে তুমি ছোট্ট করে একটা ছাগল জবাই করে তুমি কি করো? ওলিমা করো, ওলিমা করো, খানা করো, ভোজ করো। তাহলে চিন্তা করলাম যে এটি কার বাড়িতে হবে? ছেলের বাড়িতে হতে হবে, খানা লোক জানিয়ে হতে হবে। তাহলে কতটা হতে হবে? যদি আমাদের সামর্থ্য না থাকে, তাহলে একটি ছাগল দিয়ে হলেও আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ওলিমা করতে হবে। সেটি কার বাড়িতে? সেটি হচ্ছে ছেলের বাড়িতে। অতএব আমরা এই দিকে লক্ষ্য রাখবো। আমরা যারা যে কাজ করেছি, যৌতুক, এই জিনিস থেকে আমরা দূরে থাকব। কারণ কি এই পণ প্রথা একটি খুবই জঘন্য কাজ। এই যে আমাদের মধ্যে যদি এইগুলো বিস্তার এসে, অতএব এই জিনিসগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই যে পণ প্রথা একটি সত্যিকারই খুবই জঘন্য কাজ, এটা জঘন্য একটি কাজ। অতএব এই কাজগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। হয়তো আমরা বুঝছি না, কিন্তু যার বিয়ে দিচ্ছে তারা ঠিকই বুঝতে পারছে যে এই বিবাহ দেওয়াতে কত কষ্ট হচ্ছে। তারপরে এই বিবাহ নামে তো অনেক আমাদের হারাম কাজ রয়েছে, অনেকগুলি হারাম কাজ রয়েছে। যেমন হারাম একটি কাজ যে আমরা ধরেন বিবাহ যখন প্যান্ডেল করি বা বিবাহর যখন খেতে বসাই, তখন নারী পুরুষ এক জায়গাতে, নারী পুরুষ এক জায়গাতে, কাউরির মাথায় কাপড় থাকে না, কাউরির আরও ইত্যাদি ইত্যাদি। তো আপনি বলেন যে এই জিনিসটা শরিয়ত কবে আপনাকে পারমিশন দিল যে নারী পুরুষ এক জায়গাতে খেতে হবে? এই নামাজে নারী পুরুষ পর্দা করে, অথচ তাদেরকে যখন নারী পুরুষ যখন নামাজ পড়বে তখনও তাদেরকে পর্দা করতে হবে। তাহলে এই ভালো কাজে তাদেরকে পর্দার আদেশ এসছে, আর আপনি যখন এই বিবাহের অনুষ্ঠানে নারী পুরুষ এক জায়গায় খাওয়াচ্ছেন, তখন পর্দা হবে না? তখন পর্দা লাগবে না? অতএব আমি একটি কথা
বক্তব্যের মধ্যে আরও অন্য জায়গায় বলেছি বা এখানে এই জিনিসটা বলছি যে আমাদের যদি সামর্থ্য থাকে, যারা আমরা প্যান্ডেল করি বিবাহর জন্যে, তারা আমরা প্যান্ডেল করব, দুটি করব, একটি পুরুষের জন্য, একটি নারীর জন্য, বা একটি বড় করব, মিডিলে একটা আমরা পার্টিশন দিয়ে দেব। বা আমরা যদি বাড়িতে খাওয়াই, তাহলে আমরা এক পুরুষকে এক বাড়িতে খাওয়াবো, আর এক পুরুষকে আর এক বাড়িতে খাওয়াবো। এগুলো হচ্ছে শরিয়ত, এগুলো মেনে চলতে হবে। যদি না চলেন তাহলে এগুলো আমাদের পাপ, এগুলো আমাদেরই গুনাহ। আর এটা যেমন তেমন গুনাহ নয়, এগুলো অনেক বড় পর্যায়ের গুনাহ। অতএব এই যে বিবাহর নামে যেইগুলো হারামের কথাগুলো বললাম, এই জিনিসগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে বাঁচিয়ে রাখেন, এই বলে আমি আমার বক্তব্য ইতি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।